আপনি যেই শহরে আছেন সেই শহর থেকে আপনি দেখেন কোনটা আপনার ট্রান্সপোর্ট ইজি বেশি, কোন জায়গার বাস আপনি অ্যাভেলেবেল পান। মক্কার বাস হলে মক্কায় আসেন, জেদ্দার বাস আসলে জেদ্দায় আসেন। আপনি দেখেন কোন জায়গায় গেলে আপনার কষ্ট কম হয়, মক্কায় আসলে কি খরচ কম হয় নাকি জেদ্দাতে সরাসরি আসলে কম হয়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে গেছেন। তো আপনারা অনেকে আমারে জিজ্ঞাসা করেন একেবারে খুবই হাস্যকর একটা প্রশ্ন, যে ভাই আমি কিভাবে মক্কায় যাব অথবা কিভাবে জেদ্দায় যাব, জেদ্দায় গেলে আমার ভালো হয় নাকি আপনার মক্কায় গেলে ভালো হয়, আগে কোথায় যাব। যারা আউটপাসের জন্য আবেদন করতে যান, যারা সৌদি আরবের জেদ্দা থেকে অন্যান্য যেসব শহরে থাকেন, দূর দূরান্ত শহরে থাকেন, তো তাদের জন্য আজকের এই মেসেজটা। তো আপনি যাইবেন একেবারে সবই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা যেন কেউ বলবো যে ভাই আপনি আগে জেদ্দা যান, নয়তো অথবা মক্কায় যান, মক্কা থেকে জেদ্দা যান, এইটা আপনারা কেউ বইলা দিব না। এটা হচ্ছে আপনার নিজের বুদ্ধি থেকে, নিজের থেকে করতে হবে। কারণ আপনার হয়তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই কোনো না কোনো শহরে আসে। জেদ্দাতে থাকলে জেদ্দায় সরাসরি যান, অথবা মক্কায় থাকলে মক্কায় আসেন। মক্কায় এসে আপনি উমরা করে নিতে পারেন, নাকি উমরা করে এরপরে জেদ্দা যেতে পারেন, অথবা আপনি জেদ্দা থেকে আপনার এম্বাসির কাজ সাইরা কমপ্লিট হইলে আবার মক্কায় আসেন, মক্কায় এসে উমরা করে এরপরে আপনি আপনার স্থানে আপনি রিটার্ন যান। এইভাবে কিন্তু আপনি যাইতে পারবেন। আপনি যেই শহরে আছেন সেই শহর থেকে আপনি দেখেন কোনটা আপনার ট্রান্সপোর্ট ইজি বেশি, কোন জায়গার বাস আপনি অ্যাভেলেবেল পান। মক্কার বাস হলে মক্কায় আসেন, জেদ্দার বাস আসলে জেদ্দায় আসেন। আপনি দেখেন কোন জায়গায় গেলে আপনার কষ্ট কম হয়, মক্কায় আসলে কি খরচ কম হয় নাকি জেদ্দাতে সরাসরি আসলে কম হয়। তো এইভাবে কিন্তু আপনি সবকিছু বিবেচনা করে আপনি কিন্তু আসতে পারেন। এটা তো আমি বলে দিব ভাই আপনি কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাইবেন, কোথায় আসবেন, আমার তো এগুলো জিজ্ঞাসা করা আপনার অবাঞ্ছনীয়। এটা আপনার তো মনে করেন স্বাভাবিক একটা নলেজ। এর জন্য আমি কিভাবে যাব, আমার কিভাবে গেলে ভালো হয়, আপনার কতদিন ছুটি লাগে, তো আমি বলে দিলাম যে দূর থেকে যাইবেন মিনিমাম 3 দিনের সময় নেবেন। 2 দিন তো আপনার আইতে যাইতেই, একদিন এম্বাসিতে আপনার ফেস করতে হইব। আপনি তো যেদিন আসবেন দেখা গেছে যদি ওদিন সকালে আইসা দাঁড়াইতে পারেন লাইনে, অথবা যদি জায়গা পান তাহলে তো হয়ে গেল। নাইলে দেখা গেছে ওদিন আপনি হয়তো যদি মক্কায় আসেন উমরাটা করলেন, পরে উমরা করলে যদি রাত্রে অথবা সকালে তাড়াতাড়ি জেদ্দাতে আসেন, আইসা আপনি আপনার কাজ সেরে এরপরে কিন্তু আপনি ইচ্ছা করলে জেদ্দা থেকে আপনি যেখানে থাকেন সেখানকার গাড়ি পেলে জেদ্দা থেকে যাইতে পারেন। সাবকো তো সব শহরে সব জায়গায় আছে, সাবকোতে যাইতে পারেন। অথবা আপনি মক্কায় গেলে মক্কা থেকে আপনার যেসব লোকাল বাসটা যেগুলো আসে, আপনি যদি রিয়াদের এই সাইডে আপনার হয় রিয়াদ, আল খারিস, এরপরে কি বলে এইসব যে আশপাশে রিয়াদে যেসব সিটি শহরগুলো আছে সেখানে হলে রিয়াদ আইসা এরপরে রিয়াদ থেকে আবার ওখানে যাইতে পারেন, অথবা ওখানকার সরাসরি গাড়ি পেলে ওখানে আপনারা যাইতে পারেন। এইভাবে কিন্তু আপনারা জেদ্দাতে আসতে পারেন, অথবা জেদ্দা থেকে যারা রিয়াদে যাবেন, মক্কা থেকে যারা রিয়াদে যাবেন, এভাবে কিন্তু আপনারা যাইতে পারেন। তো আশা করছি বুঝতে পারতেছেন। তো আরেকটা কথা আমি ভিডিও শেষে জানাই দিই, অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি তো রিয়াদে আছি, আমি তো আল কাসিম আছি, আল খারিস আছি, হাইলা আছি। তো আপনারা যারা যে শহরে থাকেন না কেন আপনারা জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে যাব, আগে কি মক্কায় যাব নাকি সরাসরি জেদ্দায় যাব, না কিভাবে গেলে ভালো হইব, পরামর্শ দেন। ভাই এটা হচ্ছে আপনার একেবারে ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে যাইবেন। আপনি জেদ্দা যেতে পারেন সরাসরি, অথবা মক্কায় যেতে পারেন। তো আপনার যেখানে যে লোক আছে, আপনার যেরকম সুবিধা, আপনি যেই এরিয়াতে আছেন, যেই শহরে আছেন, ওখান থেকে আপনার কোন জায়গার বাস অ্যাভেলেবেল, মক্কা রইলে মক্কায় যান আগে, ওখান থেকে এরপরে 20-25 রিয়াল ভাড়া লাগে জেদ্দাতে, আপনার এম্বাসিতে গেলে সেখানে যান। অথবা আপনি যদি সরাসরি ওখান থেকে জেদ্দা আসতে পারেন, জেদ্দা আসেন, এরপরে ওখান থেকে এম্বাসিতে আসেন। এটাই হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ সবারই তো কম বেশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সৌদি আরবের সব শহরে সবার আছে। তো আপনি এরকম বন্ধু বান্ধব যে যেখানে আসে, মক্কায় থাকলে মক্কায় যান, অথবা জেদ্দায় থেকে জেদ্দায় যান, এরপরে আপনি ওখানে যায় তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এম্বাসিতে যাইতে পারেন। এইভাবে কিন্তু যাইতে পারেন। আর যে যেখান থেকে যান না কেন মিনিমাম আপনার কিন্তু যাইতে আপনার 1 দিন, আইতে 1 দিন, যারা দূর থেকে আসবেন 2 দিন, আর দেখা গেছে আপনার আরও 1 দিন দেখা গেছে এদিক সেদিক চলে যায়। আর যেহেতু যারা জেদ্দা অথবা মক্কাতে আসে তারা তো নর্মালি উমরা আপনার করতেই করে, যেহেতু এটা হয়তো আপনি চিন্তা করতেছেন আমার লাস্ট উমরা হইতে পারে, যেহেতু এক্সিটের লেগে আবেদন করতে আসেন, আপনি কিন্তু বাংলাদেশে চলে আসবেন। তো এই উপলক্ষে দেখা গেছে আপনি কিন্তু উমরাও করে আসবেন। তো তাইলে দেখা গেছে আপনার কিন্তু এই 3টা হয়েছে যে 3টা ছুটি আপনার কিন্তু দরকার। 3 দিন সময় হাতে নিয়ে, মিনিমাম 3 দিন সময় হাতে নিয়ে কিন্তু আপনারা এই আউটপাসের জন্য আবেদন করতে যাবেন। তো আশা করছি বুঝতে পারতেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হ্যালো কেসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন আশা করি পেজটি ফলো করে রাখবেন। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।